ভাবুন তো, বিশাল এক সেতু দাঁড়িয়ে আছে গঙ্গার বুক জুড়ে। নেই কোনো নাট, নেই কোনো বল্টু, নেই একটাও পিলার। শুনতে কি অবিশ্বাস্য লাগছে? অথচ এটাই বাস্তব। আর এই সেতুর নাম শুনলে মনে পড়ে যায় কলকাতার কথা। হ্যাঁ, বলছি সেই বিখ্যাত হাওড়া ব্রিজের কথা, যেটা না দেখলে নাকি কলকাতা ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। হাওড়া ব্রিজ শুধু একটা সেতু নয়, এটা কলকাতার প্রাণ, বাংলার গর্ব আর স্থাপত্যের এক বিস্ময়। দিন হোক বা রাত, হাজার হাজার গাড়ি, বাস, ট্রাক আর লক্ষ মানুষের হাঁটার শব্দে সরব থাকে এই ব্রিজ। কিন্তু জানেন কি, প্রতিদিন দুপুর 12টা আর রাত 12টায় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় এই ব্রিজ। এমন রহস্যময় ঘটনা কেন ঘটে? তার পেছনে লুকিয়ে আছে ইতিহাস আর অজানা কিছু গল্প। তবে চলুন ফিরে যাই সময়ের কাঁটা ঘুরিয়ে প্রায় 150 বছর আগের কলকাতায়। 1855 সালে ব্রিটিশ সরকার প্রথমবার গঙ্গার উপর দিয়ে একটা সেতু বানানোর পরিকল্পনা করে। ইংরেজরা তখন নদীর দুই পারে নিজেদের আধিপত্য বিস্তার করছে। 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ হওয়ার পর কাজ শুরু হয়। দায়িত্ব দেওয়া হয় স্যার লেসলিকে। এরপর 1871 সালে বাংলা ছোটলাট যখন হাওড়া ব্রিজ অ্যাক্ট তৈরি করেছিলেন, তখনও সেতু পেরোতে টোল বসানো হয়েছিল। টোলের টাকাতে চলতো সেতু রক্ষণাবেক্ষণের কাজ। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ব্রিজ তৈরি করতে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি, সবটাই ধাতব কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। আরো অবাক করার তথ্য হলো, হাওড়া ব্রিজের কোনো উদ্বোধনী অনুষ্ঠানই হয়নি, কারণ এটি নির্মিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সে সময় এত বড় বড় আয়োজন সম্ভব ছিল না। শোনা যায় যুদ্ধ চলাকালীন জাপানি বাহিনী হাওড়া ব্রিজে বোমা ফেলেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ব্রিজের কিছুই হয়নি। এমনকি নির্মাণের সময় একজন ইঞ্জিনিয়ার নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ব্রিজ ভেঙে পড়বে ঠিক 12টার সময়। সকাল নাকি রাত সেটা অবশ্য তিনি বলেননি। সেই ভবিষ্যৎবাণীর পর থেকেই আজও সকাল ও রাত 12টায় 3 থেকে 4 মিনিটের জন্য ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হয়। অনেকেই বলেন এটা কেবল কুসংস্কার, আবার কেউ বলেন ব্রিজকে রেস্ট দেওয়ার জন্যই এই নিয়ম করা হয়। তবে আজকের দিনে হাওড়া ব্রিজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানের পিক, ময়লা আর পশু পাখির মলমূত্র। যদি প্রতি বছর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে খরচ পড়বে প্রায় 65 লক্ষ টাকা। তবু অনেকে বিশ্বাস করেন এই ব্রিজ কোনোদিনই ভেঙে পড়বে না। হাওড়া ব্রিজ কেবল ইস্পাতের কাঠামো নয়, এটা কলকাতার হৃদস্পন্দন, স্মৃতির ভান্ডার আর সিনেমার অপরিহার্য দৃশ্য। পরের বার কলকাতায় গেলে চোখ ভরে দেখে নেবেন এই বিষয়কে, কারণ হাওড়া ব্রিজ শুধু একটা সেতু নয়, এটা এক জীবন্ত ইতিহাস।